উপদেষ্টাদের ক্ষমতার অভিলাষ নেই, জনগণ যতদিন চাইবে ততদিন দায়িত্বে থাকবেন। প্রথম দিন অফিস করতে এসে কথা বলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নিত্যপণ্যের দাম কমানোর কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সরকারি চাকরিতে ন্যায্য সুযোগ পেতে আন্দোলন করা নাহিদ ও আসিফ এখন সরকারের অংশ। লেখাপড়া শেষ করার আগেই হলেন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করেন নাহিদ। বলেন, ইন্টারনেট সেবা পাওয়া এখন মানুষের অধিকার। যারা অবৈধভাবে এই অধিকার বন্ধ রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে অফিস করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদও। প্রথম দিনে তিনি ঘোষণা দেন ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করে ঢেলে সাজানোর। উপদেষ্টারা কতদিন থাকবেন তারও একটা ধারণা দেন তিনি। মতবিনিময়ের সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দ্রব্যমূল্য কমানোর দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেবে সরকার। এদিন অফিস করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফও। দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, অর্থনীতিকে সচল করা, জনগণের আস্থা অর্জন সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে অন্তর্বর্তী সরকারের সামনে। নবীন প্রবীণে গড়া এই সরকার তা কতটুকু পূরণ করতে পারে সেদিকে তাকিয়ে আছেন দেশের মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা।